নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে বিভিন্ন তথ্য সামনে আসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আর একটা খবর চোখে পড়লো, আপনাদের সঙ্গে শেয়ার করি। টেট বাধ্যতামূলক মামলায় পুনরায় তথ্য সংগ্রহের নোটিশ জারি, 3 দিনের মধ্যে জমা দিতে হবে তথ্য। কি সেই তথ্য বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট বাধ্যতামূলক রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের টেট সংক্রান্ত তথ্য পুনরায় সংগ্রহ করার জন্য একটি নোটিশ জারি করেছে। এই নোটিশটি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং জেলার সমস্ত স্কুল সাব ইন্সপেক্টরদের কাছে পাঠানো হয়েছে। এই নোটিশের মাধ্যমে সমস্ত কর্মরত শিক্ষকদের তাদের টেট পাসের যাবতীয় তথ্য একটি নির্দিষ্ট এক্সেল ফরম্যাটে পূরণ করে 3 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিভিল আপিল নম্বর 1385/2025 এর আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্যের মামলার রায়ের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকাদের টেট পাসের অবস্থা জানতে চাইছে। এর আগে বিভিন্ন ডিপিএসসি এই ধরনের তথ্য সংগ্রহের নোটিশ জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু এবার পর্ষদের 22 সেপ্টেম্বর 2025 তারিখের নোটিশের পরিপ্রেক্ষিতে পুনরায় এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের তথ্য একটি নির্দিষ্ট এক্সেল শিটে তাদের টেট সংক্রান্ত বিষয় পূরণ করতে হবে। এই এক্সেল শিটটি 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত যে তথ্য 3 দিনের মধ্যে জমা দিতে হবে সেই সংক্রান্ত খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।